বড়দের থেকে বাচ্চাদের কিছু হলে মনটা বড্ড খারাপ লাগে। আজ সকাল থেকে মেয়েটা ওঠেনি, বাজছিল 9টা। আমি উঠে ব্রাশ করে তারপরে এই যে বাবুকে ব্রাশ করিয়ে দিলাম, আর দেখতে এলাম ও উঠছে না। হালকা জ্বর ছিল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে বলল। তো যাই হোক, নমস্কার সবাই, কেমন আছো? আমি পুরুলিয়া থেকে সীমা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো, আমার পাশে থাকবে সবাই। আর এই দেখো, এই ভাড়া ঘরে আমরা 4জন মিলে থাকি। আর এখানে ভেতরে যদি লাইট না জ্বালানো হয় তাহলে তোমরা আমার ভিডিওতে কিছুই দেখতে পাবে না। দিনের বেলাতেও জানো তো, রাত্রেবেলা তো জ্বালাতে হয়ই। এই যে সামনেটায় অনেক গাছ আছে, ওই জন্য এখানটা অন্ধকার অন্ধকার দেখায়। তারপরে দেখো, বাবু চলে এসছে একটু তোমাদের সাথে দেখা করতে। ও জানো তো, ও মনে হয় বুঝতে পারে যে আমাকে সবাই দেখতে পাচ্ছে, তাই যখনই ক্যামেরা অন হয় ও দেখি যেখানেই থাকে বেশিরভাগটাই বলে আমাকে দেখাও। তো যাই হোক, তোমরা একটু সবাই ভালোবাসা দেবে আমার বাবুকে। আর এই দেখো, সমৃদ্ধি ঘুমাচ্ছিল, বিছানাটা গুছানো হয়েছিল না তখনও। বাইরেটা চলো একটু দেখাই। দেখো তো, কালকে ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, পাতা পড়ে। আমরা যে এখানে ভাড়া বাড়িতে থাকি, এখানে ওই যে আমার মালিকের একটা কাজের মাসি আছে, সে আসে কিন্তু অনেক বেলা করে আসে। আর রোজ আসে না, যেহেতু এখন কাকিমা বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছে, তাই এই উঠানটা অনেক পাতা পড়ে নোংরা হয়ে যায়। আমি মাঝে মাঝে ঝাড়ু দিই, আবার কোনোদিনও মাসি এসেও দেয়। তবে কখনো সে কোনো ঠিক নেই। যাই হোক, যেখানটা থাকি সে জায়গাটা পরিষ্কার করে রাখলে নিজেদেরও ভালো। এই ভাড়া ঘরে আমাদের আসা প্রায় 1 বছরের মতো হয়ে এলো। তো এই যে সকালের আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেল এদিকে। আর এই যে সবজি কাটতে বসেছি, তখন বাবু চলে এসছে। আর বাবু এসে দেখো তো কেমন দুষ্টুমি করছে। ওর একটা অ আ ক খ বই ছিল, সেটাকে আস্তে আস্তে একটা একটা করে সব পাতাগুলোই ছিঁড়তে বসেছে। আর তার আগে দেখো তো নিচটা কি অবস্থা, ঝুড়িতে যা সবজি ছিল সব ঢেলে দিয়েছে। জানো তো, এই লাল ডাঁটাগুলো খেতে ভীষণ মিষ্টি হয়, কচু দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে আজকে ভাজা করব, আর এই কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করব। দেখো তো, আস্তে আস্তে বইটা পুরোটাই ছিঁড়ে দিল। বন্ধ করলে খুব কান্না করছে। আসলে এই বইগুলো ওর অনেক দিন হলো, তাই এখন আর ভালো লাগছে না। এবার ওকে একটা নতুন বই এনে দিতে হবে। অনেক দিন হলো যখন থেকে বলতে শিখেছে, তখন থেকে এই বইটা টিকিয়ে রেখেছে। জানো তো, একটু একটু করে ছিঁড়তে ছিঁড়তে প্রায় শেষের মতো হয়েছে। আর এই দেখো, দুষ্টুমি করছে। ছেলেরা কিন্তু মনে হয় একটু বেশিই দুষ্টুমি করে মেয়েদের থেকে। কারণ ও দিদি যখন ছিল তখনও তো আমি একলাই ছিলাম, ওকে একা হাতে বড় করেছি। তারপরে জানো, এতটা দুষ্টুমি করতো না। তবে যাই হোক, আমার তো আর কেউ নাই, তোমাদেরকে বলেছি। আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, আমি একা হাতে 2টো বাচ্চাকে মানুষ করছি। অনেক কষ্ট হয় জানো তো, তারপরেও নিজেকে বুঝিয়ে নিতে হয়। যার যেটা নেই সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, যেটা আছে সেটাকে নিয়েই ভালোভাবে চলতে হবে। তো যাই হোক, আমার এই ছোট্ট সংসার, আমাকে সমস্ত দিকটা ঘরের দেখতে হয়। তো দেখো, আমার সবজিগুলা কাটা হয়ে গেছে। আর তোমরা একটু আশীর্বাদ করবে গো, যেন আমি বাচ্চাগুলোকে বড় করতে পারি। আমি জানো তো, পুরুলিয়ায় থাকি, গ্রামে বাড়ি, আর ভীষণ কষ্ট করছি ওদের জন্য। শুধু আমি কখনো নিজের ইচ্ছেগুলো কিংবা নিজের শখ সাধগুলো পূরণ করতে চাই না। এখন আমি চাই বাচ্চাগুলোর স্বপ্নগুলো, বাচ্চাগুলোর ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেটার দিকেই আমার লক্ষ্য। তো আমার এদিকে কাটা হয়ে গেছে সমস্ত কিছু, এবার রান্নাঘরে চলে যাই। চলো, এই দিনগুলো হয়তো থাকবে না, এখন যেরকম কষ্ট হচ্ছে জানি, তবু কিন্তু মনে হয় যে এত কষ্ট, খারাপ লাগলেও কিছু করার নাই, সব কিছুই মানিয়ে নিতে হয়। তবে এই যে আমি ভাড়া ঘরে আজ এতগুলা বছর কাটাচ্ছি, আমার একটাই আফসোস, ছোট্ট যদি একটা নিজের কুঁড়ে ঘরও থাকতো তবে অনেক শান্তি, জানো তো। তবে যাই হোক, ঠাকুর চাইলে কোনো দিনও হয়তো সম্ভব হবে। এদিকে পটল আর কচু ডাঁটা বসিয়েছি। আর এই যে কালকে মাছের ডিম আর মাছ ভাজা আছে। এখানে মশলা নিয়েছি, জিরা, ধনা, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে মিক্সার মেশিনে বেটে নিলাম। আর এখন দেখো, ডাঁটার চচ্চড়িটা ভাজা হয়ে গেছে। জানো তো, ঘরে একটা পটল ছিল, সেটাকেও ভাপিয়ে নিয়ে আর ভাজা করে নিয়েছি।
এটা নুন লঙ্কা দিয়ে একটু মাখা করব সেই জন্যে। আর এইদিকে দেখো তো ঘরের অবস্থা কেমন এলোমেলো হয়ে আছে। সারা দিন এত এলোমেলো করে এই ছোট্ট ঘরে যতটা আমার মানে গোছাতে টাইম লাগে, আবার একটুতেই এলোমেলো করে ঠিক করে দেয়, মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, সবাই একটু আশীর্বাদ ভালোবাসা দেবে তোমাদের। আমি হয়তো নিশ্চয়ই একদিন কিছু করতে পারবো। এখন আমার যতটা কষ্ট হচ্ছে, একদিন হয়তো পারবো তোমাদের ভালোবাসা থাকলে সমস্ত কিছু করতে। এই দেখো, এই ছোট্ট ঘরেই আমরা সবাই থাকি। এই ছিল ভিডিওটা। আজকে তো ভাত খায়নি মেয়ে, বিকালবেলা এই যে ওরা দু ভাই বোন পপকর্ন বানিয়ে আর খেলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, কে কোথা থেকে দেখছো। ধন্যবাদ সবাই।